হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমি যখন আমার স্বামীর সাথে নতুন জীবনের যাত্রা শুরু করলাম তখন থেকেই দেখলাম তিনি কখনো আমার প্রতি কোনো আগ্রহ দেখাননি। প্রতিদিন তার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকতাম, কিন্তু সেটা কখনোই পাইনি। নিজেকে ভালোবাসাহীন একা অনুভব করতে করতে আমি ভেবেছিলাম আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে। আমার ভাতিজা অর্ণব প্রায়ই আমার দিকে অদ্ভুতভাবে তাকাত, কিন্তু আমি কখনো সেই দৃষ্টিকে গুরুত্ব দিইনি। এক রাতে যখন আমি আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, হঠাৎ সে আমার হাত ধরল। সে কাছে এসে বলল, তুমি কেন সবসময় একা থাকো? আমি জি তোমার প্রতি অনেক ভালোবাসা অনুভব করি এবং সবসময় তোমার যত্ন নিতে চাই। তার কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া, আমার বয়স 27 এবং মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল বিয়ের প্রথম রাতেই আমি বুঝেছিলাম যে সম্পর্কের বাঁধনটা আমার জন্য ছিল না। আমার স্বামী রহিম সবসময় ব্যস্ত থাকত, কখনো অফিসের কাজে, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায়। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা সাময়িক, সে ধীরে ধীরে আমার প্রতি আরও মনোযোগী হবে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও জটিল হতে থাকল। যে রহিমকে প্রথম দেখেছিলাম তার ব্যক্তিত্ব আর মেধা আমাকে মুগ্ধ করেছিল। মনে হয়েছিল সে আমার জীবনের সেরা সঙ্গী হবে, কিন্তু বিয়ের পর যেন সে একদম অন্যরকম হয়ে গেল। আমি বিশ্বাসটা বোঝার চেষ্টা করলাম। একদিন সাহস করে যখন রহিম বাড়িতে ছিল, আমি তার কাছে জানতে চাইলাম আমাদের মধ্যে কি কিছু সমস্যা হচ্ছে। তুমি কেন এত দূরে থাকো? আমার স্বামী বলল, আমি কাজে খুব ব্যস্ত, তোমাকে এটা বুঝতে হবে। তার এই উত্তর আমাকে আরও বিভ্রান্ত করে দিল। আমার মনে চলতে থাকা সন্দেহের জট খোলার জন্য আমি ভাবলাম আমার শাশুড়ির সাথে কথা বলি, কিন্তু আবার ভয় হলো যদি সে আমাকে ভুল বোঝে। আমার স্বামী সবসময় আমার পাশে ছিল, কিন্তু আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতার অভাব ছিল। এই শূন্যতার কারণে আমি অজান্তেই আমার স্বামীর বড় বোনের ছেলে অর্ণবের দিকে আকর্ষণ অনুভব করতে শুরু করলাম। অর্ণব আমাদের বাড়িতে থাকার সময় মাত্র 2-1 বছর বয়সী ছিল, কিন্তু তার ব্যক্তিত্ব এবং সৌন্দর্য আমার দৃষ্টি আকর্ষণ করত। তার সহজ হাসি, মিষ্টি কথা এবং ব্যবহার সবই আমাকে তার দিকে টানত। একদিন অর্ণব আমার কাছে এসে বলল, ভাবি, তোমাকে একটু মন খারাপ মনে হচ্ছে। তার কথার আন্তরিকতা আমার মন ছুঁয়ে গেল। আমি হেসে বললাম, সব ঠিক আছে, একটু ক্লান্ত। তখন সে বলল, আপনার যদি কারো সাথে খোলামেলা কথা বলার প্রয়োজন হয় আমি কিন্তু আছি। তার এই কথায় আমার মনে কিছুটা স্বস্তি এলো। বিয়ের কয়েক মাস পরে আমার মনে হচ্ছিল জীবনের এই স্তরে আমি একা হয়ে গিয়েছি, কারণ আমাদের বিয়ের 7 মাস পরেও আমার স্বামী আমাকে কাছাকাছি আনতে পারেনি। একদিন অর্ণব বাড়িতে ছিল, আমি তাকে ঘরের কোথাও দেখতে পেলাম না। সে হঠাৎ এসে বলল, কেমন আছেন চাচি? সদ্য বিবাহিত জীবন কেমন চলছে? আমি বললাম, 7 মাস হয়ে গেছে, তাই নতুনত্ব আর নেই। অর্ণব এমন একজন ছিল যার জীবনটা বেশ রোমান্টিক ছিল, আর আমি সেটা জানতাম। পরের দিন রাতে আমার শাশুড়ি আমাকে হলুদ মিশানো দুধ দিতে বললেন। তিনি বললেন অর্ণবের জন্য এটি নিয়ে যেতে। আমি তা নিয়ে যখন তার রুমে ঢুকলাম, দেখলাম অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক করছিল। তাকে দেখে আমি একটু অবাক হয়েছিলাম। অর্ণব হেসে বলল, চাচি, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, তুমি যদি কখনো কথা বলতে চাও আমি এখানে আছি। অর্ণবের কথা শুনে আমার মুখে একটু হাসি ফুটে উঠল, কারণ সে তার চাচির স্বভাব বেশ ভালোভাবেই জানত। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আজ তোমার? অর্ণব হেসে বলল, সেফ একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা পানি আর ঠান্ডা পানীয় খাওয়ার পর থেকেই কিছু গরম জিনিস খেলে ভালো লাগবে। অর্ণব তখনও শার্প না পড়েছিল, আর সেটা দেখে সে হেসে বলল, চাচি, আপনি কেন এভাবে চোখ নিচু করে আছেন? আমি মুচকি হেসে বললাম, তুমি একটু খোলামেলা আছো, তাই তোমার সামনে কিছুটা অস্বস্তি লাগছে। আগে শার্ট পরে নাও, তারপরেই আমরা স্বাভাবিকভাবে কথা বলব। সে শার্ট পরে নিল এবং তারপর আমাদের কথোপকথন স্বাভাবিকভাবে চলতে লাগল। তার সাথে গল্প করতে করতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। আমি বললাম, এই হলুদ মিশানো দুধটা তাড়াতাড়ি খেয়ে ফেলো, না হলে ঠান্ডা হয়ে যাবে। অর্ণব একটু মজা করে বলল, চাচি, তুমি এত তাড়াহুড়ো করো কেন? আমার মনে হয় তুমি আমার কথায় একদমই পাত্তা দিচ্ছ না। আমি হেসে বললাম, তোমার চাচা আমাকে ডাকছেন, তাই আমি যাচ্ছি। সেই রাতে আমি যখন আমার রুমে ফিরে এলাম, দেখলাম আমার স্বামী আগেই ঘুমিয়ে পড়েছে। আমরা একই ঘরে থাকলেও আমি মেঝেতে ঘুমাতাম আর তিনি বিছানা। মাঝে মাঝে মনে হতো আমি সত্যিই কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বিয়ে করার। মধ্যরাতে হঠাৎ মনে হলো যেন কেউ আমাদের ঘরের ভেতর থেকে দেখছে, কিন্তু বাইরে এত অন্ধকার ছিল যে আমি কিছুই দেখতে পারলাম না। সেদিন রাতে ঘটনাটি উপেক্ষা করে আমি পরের দিন সকালে কাজে মন দিলাম। রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ দেখি অর্ণব পেছনে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, অর্ণব, এটা কি ধরনের মজা করছো? ভুলে যেও না আমি তোমার চাচি, নিজেকে একটু শান্ত রাখো। অর্ণব মৃদু হাসি দিয়ে বলল, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম চাচি, জানতাম না
যে তুমি এতটা রেগে যাবে। যদিও আমি রেগেছিলাম তবুও সে আমার সাথে খুব শান্তভাবে কথা বলল। তার সহজ হাসিতে বোঝা গেল সে কেবল একটু মজা করতে চেয়েছিল। তারপর সে বলল, চাচি সন্ধ্যায় আমরা বাইরে একটু হাঁটতে যাই কি? অনেক দিন বের হয়নি, তাই সন্ধ্যায় পার্কে গেলাম। আমরা সেখানে বসে তার কলেজ জীবনের গল্প শুনতে লাগলাম। বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটালাম আমরা। পরে সিনেমা দেখতে বসি আর সেখানেই অনেক কথা হলো আমাদের মধ্যে। অর্ণবের কথায় কিছুটা প্রশান্তি খুঁজে পেলাম। আমি নিজেই ভাবছিলাম কেন আমার স্বামী এমন আচরণ করে না। কখনো কখনো মনে হতো হয়তো আমার স্বামীও একদিন এমন হবে। কিন্তু আমার মা-বাবা আগেই বলেছিল সবকিছু সময় নেবে। তারা বলেছিলেন স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে, কিন্তু এতদিনেও তার কোনো পরিবর্তন হয়নি। আমার জীবন যেন অশান্তিতে ভরে যাচ্ছিল, কিন্তু আমার স্বামী কখনো এই বিষয়ে কোনো গুরুত্বই দিলেন না। আমারও স্বপ্ন ছিল, আশা ছিল যে ভালোবাসা পাবো, যত্ন পাবো, কিন্তু একটি সম্পর্ক যদি সেই ভালোবাসা না পায় তখন জীবনটা ফিকে হয়ে যায়। সেই সন্ধ্যায় যখন আমি পূজার প্রদীপ জ্বালাচ্ছিলাম হঠাৎ প্রবল বাতাস এসে প্রদীপ নিভিয়ে দিল। জানালা খোলা ছিল তাই বাতাস ঢুকে প্রদীপটি নিভে গেল। অর্ণব তখন বলল, চাচি আপনি কি আজ কোনো কিছু নিয়ে ভাবছিলেন? তার কথায় আমি চুপ করে রইলাম। আবার প্রদীপটি জ্বালালাম। নিজে নিজে ভাবলাম হয়তো বাতাসের কারণেই এমনটা হলো। অর্ণবের চোখে ছিল একটি প্রশ্ন, যেন সে কিছু বলতে চাইছিল, তবে আমি তখনও তার ইঙ্গিত বুঝতে পারিনি। আমি পরের সপ্তাহের কাজগুলো নিয়ে ভাবছিলাম এবং নিজের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার পিরিয়ড শুরু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে কোনো স্যানিটারি প্যাড ছিল না। আমার স্বামী তখনও বাড়িতে ছিলেন না, তাই আমি নিজেই মেডিকেল স্টোরে যেতে বাধ্য হলাম। মেডিকেল থেকে যখন স্যানিটারি প্যাড নিয়ে ফিরছিলাম হঠাৎ শুনলাম কেউ বলছে, তুমি জানলে না যে তোমার পিরিয়ড শুরু হয়েছে? এসব কথা আমার শাশুড়ি বলছে। ছিল অনেক রাগ হয়ে, কারণ আমি এই অবস্থায় পূজার প্রদীপ জ্বালিয়েছিলাম আর পূজা করেছিলাম। আমি অবাক হয়ে গেলাম, কারণ সত্যিই তখন আমি তা জানতাম না। এই মন্তব্য শোনার পর মনের মধ্যে এক ধরনের কষ্ট অনুভব করলাম। রুমে ফিরে আসার পর পেটের ভীষণ ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, কিন্তু মনটাও ভারী হয়ে গেল ওই কথাগুলো মনে করে। আমার চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর আমার স্বামী বাড়িতে ফিরল। আমি আশা করছিলাম সে আমাকে কিছু সান্ত্বনা দেবে, কিন্তু সে কোনো কথা না বলে ছাদে চলে গেল। তবে অর্ণব এসময় তার দাদিকে বুঝিয়ে বলল, দাদি, এমন সময় দুঃখ না দিয়ে বরং তাদের পাশে থাকা উচিত। অর্ণব এর কথাগুলো শুনে আমি অবাক হলাম, কারণ তার কণ্ঠে ছিল সত্যিকারের উদ্বেগ। তার আন্তরিক কথাগুলো আমাকে কিছুটা শান্তি এনে দিল। সে তার দাদিকে বলল, আমাদের উচিত একে অপরের পাশে থাকা, তাদের ভুল খুঁজে না বের করা। আমি মনে মনে ভাবছিলাম যদি আমার স্বামীও এমনভাবে আমাকে সমর্থন করত। অর্ণবের কথা শুনে মনে একটু প্রশান্তি এলো, কিন্তু সেই সময় তার দাদির গলা শুনে অর্ণব আমার রুম থেকে বের হয়ে গেল। সেই রাতে আমার স্বামী কোনো কথা না বলেই চলে গেলেন। আমি ভাবছিলাম হয়তো আমি কোথাও ভুল করেছি। গভীর রাতে যখন আমি বাইরে বসেছিলাম হঠাৎ অর্ণব আমার কান্নার আওয়াজ শুনে তার রুম থেকে বেরিয়ে এলো। সে আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল এবং আমাকে শান্তভাবে তার বিছানায় বসা। আমার চোখের জল তখনও থামছিল না। অর্ণব আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, চাচি আপনি কেন কাঁদছেন? তার কথায় আমার মন কিছুটা শান্ত হলো এবং তার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে গেলাম। সে আমাকে হালকা হাসানোর চেষ্টা করল এবং বলল, আপনাকে কষ্ট পেতে হবে না, আমি আছি। কিছুক্ষণ পর সে রান্নাঘরে গিয়ে আমার জন্য হলুদ মিশ্রিত দুধ নিয়ে এলো এবং বলল, এটা খান, এতে আপনি ভালো বোধ করবেন। তার পাশে বসে আমি ধীরে ধীরে স্বস্তি পেতে লাগলাম। তার যত্ন এবং মমতা আমাকে বোঝালো যে কারো পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সেই দুধ খেয়ে আমি কিছুটা স্বস্তি পেলাম। পরের কয়েকদিনে বাড়ির অন্য কেউ আমার খোঁজ নেয়নি, কিন্তু অর্ণব সবসময় আমার পাশে ছিল। সে প্রতিদিন আমাকে খোঁজখবর নিত আর আমিও ধীরে ধীরে তার কাছে মানসিকভাবে আরও নিরাপদ বোধ করছিলাম। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত অর্ণব আমার জন্য আবার হলুদ মিশ্রিত দুধ আনত এবং বিভিন্ন মজার গল্প বলে আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমি বুঝতে পারলাম বাড়ির মধ্যে একমাত্র অর্ণবই আমার প্রতি যত্নশীল। তার এই মনোভাব আমাকে একটু একটু করে বুঝিয়ে দিল কেউ যখন আন্তরিকভাবে কারো পাশে দাঁড়ায় সেটা কতটা মূল্যবান হতে পারে। কিছুদিন পর আমার স্বামী তার কাজের জন্য কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে গেল। একই সময়ে আমার শাশুড়িও এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন কাটাতে চলে গেলেন। ফলে আমি আর ভাতিজা অর্ণব একা বাড়িতে ছিলাম। সাম্প্রতিক সময়ে অর্ণবের সঙ্গে আমার সম্পর্ক ভালোই ছিল, বন্ধুর মতোই হয়ে উঠেছিলাম। একদিন আমরা দুজনেই বাড়িতে একা ছিলাম। আমি নিজের রুমে ছিলাম, তখন অর্ণব আমার রুমে এসে মজা করে গল্প শুরু করল। কিছুক্ষণ পর অর্ণব হঠাৎ বলল, চাচি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তবে আগে প্রতিশ্রুতি দিন যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো মজার প্রশ্ন করবে, তাই আমি হেসে বললাম, ঠিক আছে জিজ্ঞেস করো। তখন সে জিজ্ঞেস করল, চাচা আর তোমার মধ্যে সম্পর্ক কেমন? আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম কি উত্তর। অর্ণব তখন বলল, আপনি আর চাচা কি একসাথে ঘুমান নাকি আলাদা? আমি তো শুনেছি আপনি আলাদা ঘুমান। এই প্রশ্ন শুনে আমি একটু চুপ হয়ে গেলাম, ভাবছিলাম সে
কিভাবে জানে আমাদের ঘুমানোর বিষয়টা, কিন্তু তার এমন কথায় আমি কিছুটা বিব্রত হয়ে গেলাম। তখন অর্ণব আমার দিকে এগিয়ে এসে শান্তভাবে বলল, চাচি, আপনার দুঃখ আমি প্রতিদিন দেখি, আপনি কখনো কিছু বলেন না, তবে আজ আমাদের মাঝে কোনো ঝামেলা নেই। আমি শুধু চাই আপনি নিজের মনের কথা আমাকে বলুন। তার এই আন্তরিক কথায় আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লাম এবং নিজের কষ্টের কিছুটা ভাগাভাগি করলাম। আমি বললাম, বিয়ের পর থেকে আমি সবসময় আমার স্বামীর প্রতি বিশ্বস্ত থেকেছি, কিন্তু অনেক সময় মনে হয় তিনি আমার প্রতি মনোযোগ দেন না, আমাকে ভালোবাসে না। অর্ণব তখন বলল, চাচি, একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে স্নেহ এবং যত্ন আশা করে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যে ভালো নেই সেটা আমি বুঝতে পারি। আপনি যা আশা করেছিলেন তা হয়তো আপনার জীবনে এখনও আসেনি। একজন স্ত্রী হিসেবে জীবনে ভালোবাসা ও যত্নের যে অভাব ছিল সেটি আমি খুবই গভীরভাবে অনুভব করতাম। হঠাৎ করেই অর্ণবের আচরণে আমি একদিন চমকে উঠলাম। সেই রাতটি আমাদের সম্পর্ককে নতুন এক অর্থ দিয়েছিল, যা আমার জীবনের অনেক ভাবনাকে বদলে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক নতুন দৃষ্টিতে দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে ভেতরে এক ধরনের। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।